জোটের বৈঠকে গুরুত্বপূর্ণ 5 সিদ্ধান্ত। ভোট লুট রোধে সুপ্রিম হস্তক্ষেপ দাবি বিরোধী জোটের। সদ্য ক্ষমতা হারানো মমতাকে দেখা গেল বৈঠকের মধ্যমণি, ঐক্যবদ্ধ সংগ্রামের বার্তা। দেশের বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বড় সিদ্ধান্ত বিরোধী জোটের। নির্বাচন থেকে শুরু করে নিট, সিবিএসই বিতর্ক, মূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং কৃষকদের সমস্যা। একাধিক জনস্বার্থমূলক ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে ঐক্যমত বিরোধীরা। বৈঠক শেষে 5 দফা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করলেন বর্ষিয়ার নেতা মল্লিকার্জুন খাড়গে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিরোধী জোটের বৈঠকে আজ 5 দফা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নির্বাচনে অনিয়ম এবং ভোট লুটের অভিযোগ তুলে খুব শীঘ্রই ভারতের প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি পাঠানো হবে। নিট এবং সিবিএসই পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে বিরোধী জোট। বৈঠকে আরও দাবি করা হয়েছে দেশের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অর্থনৈতিক সংকট, কৃষকদের দুর্দশা এবং অন্যান্য জনস্বার্থমূলক বিষয় নিয়ে অবিলম্বে একটি সর্বদলীয় বৈঠক ডাকতে হবে কেন্দ্র সরকারকে। বিরোধী নেতারা জানিয়েছেন সাধারণ মানুষের স্বার্থে এই সমস্ত ইস্যুতে তারা যৌথভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং দেশ জুড়ে জনমত গড়ে তুলবেন। এছাড়াও বিরোধী জোটের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করতে নিয়মিত বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি 2 মাস অন্তর এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরবর্তী বৈঠক হায়দ্রাবাদে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও আজকে জানানো হয়েছে। অন্যদিকে সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন চলাকালীন প্রতিদিন বিরোধী দলগুলির সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে, যাতে সংসদের ভেতরে এবং বাইরে একযোগে জনস্বার্থের বিষয়গুলি জোরালোভাবে তুলে ধরা যায়। সেই বিষয়েও গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে শাসক বিরোধী ইন্ডিয়া জোট। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন। पहला पॉइंट है, इट वाज एग्रीड टू सेंड ए लेटर टू चीफ जस्टिस ऑफ इंडिया vote loot and stealing elections. The letter to be delivered to the Chief Justice of India very soon. Second point, it was unanimously agreed to demand the immediate resignation of the Education Minister because he presided over the betrayal of lakhs of youth who appeared for NEET and CBSE examination.